নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 23 বছরে উম্মত আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই। ওয়াল্লিমুকুম কুল্লা শাই, আমি সব শিখাবো, সব বলে গেলাম। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আমি আলোকিত, ধবধবে ফর্সা, একটু মেঘ নাই, অন্ধকার নাই, কালো কোনো চিহ্ন নাই, এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, খোদার কসম নবী বলছে লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম, বরাবর। রাত গভীরে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি, দিনের আলোতে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি বলছি। বাজার কেমনে করবা এটাও বলছি, টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা বাইর হইবা, ভিতরে কয়টা ঢিলা নিবা, কেমনে পানি ব্যবহার করবা আমি সেটাও বলছি। এমনকি রাত গভীরে একাকী স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা, এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দোয়াটা পড়বা আমি রাসূল সে কথাটাও বলছি। তাহলে আমি ছেড়ে দেই। ছেলেরা আবারও বলছি মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকায় শোনো। অনুরোধ করলাম বাপ, হাতের মোবাইলটা নামাও, আমার দিকে তাকায় শোনো দোস্ত, একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া। আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরে মহব্বত করি। মহব্বত দুই দিক থেকে, আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাইলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। আমি ইহাঁ সে তুম ওহাঁ সে, दोनों जानिब से इशारा हुआ। নিয়ম তো এটাই। মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি। তাই বলছি তোমরা দেখো, সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে, তো যার বয়স 14 অথবা তার নিচে সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গতকালকেও আপনার পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন। তো ওইখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে কসম আল্লাহর, পত্রিকা এগুলো কোনো হুজুররা না, জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্রতত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে। বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভাল লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে, এরপরে কোন জায়গাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে বাবারে আপন সন্তান 1 মিনিটের ভিতরে ঠিক ওই পয়েন্টে ছুরি দিয়া ঘাই দিয়া হত্যা করছে। শোনেন নাই?
বাংলাদেশে আপন সন্তান। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন। ওরে দেখেন, বাচ্চাটারে দেখেন, তার মোবাইলটারে দেখেন। অসভ্যতা কাকে বলে দেখেন, ওর সাইজের চাইতে ওর মোবাইল বলে। কাকে বলে? গরুরে বলে না, ছাগলেরে বলে। ছেলেরা এটাও বোঝে না, টোটালি কাজ করে না ব্রেন, টোটালি কোনো কাজ। অসংখ্য ছেলে পেলে ভালো যাদের ব্রেনে এখন আর কোনো কাজ করে, ব্রেনে একটাই শুধু মোবাইল, নারী, ছবি, নাচ, গান। এই নজর মানে এই চোখ একটি অঙ্গ শরীরের, এই একটি অঙ্গ দিয়ে সেই চোখ এই পরিমাণ গুনাহ করতেছে সে। আহা, বাকি অঙ্গের গুলো আর হিসাব করুন লাগবে না, ওইটাই সার। জাহান্নামের জন্য তার চোখের গুণাগুলোই যথেষ্ট। আর যে হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থান, সেগুলো লাগবে না। এগুলো হিসাব করে আপনি কি, এগুলো হিসাব করে আপনি কি। তো এই জন্য বললাম আমি, প্রথম কথা হলো এটা, প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর জন্য হওয়া, ইখলাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া। এই জন্য রাসূল সৈনিক লেখাতে আমি এটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক নামে যদি যুব সংগঠন একজন সদস্য যদি থাকো ভাই, মনে রাখবা, চেহারায় চুল যার বেঈমানের মতো, অথচ যদি তুমি হও এই সংগঠনের সদস্য, তুমি রাসূলের দুশমন। আজকের সারাদিনে এই সংগঠনের যেই সদস্য ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়ো নাই, আমি অন্যরে বললাম না, আয়োজক যারা, যাদের নামে এই সংগঠন, তোমাদের মধ্যে যারা ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূল সৈনিক। মস্কারি করলে হইতো না, মস্কারি হইতো না। রাসূল সৈনিক আইসা 1450 বছর পরে রাসূলের সৈনিক হবে বেনামাজি, রাসূলের সৈনিক হবে মোবাইলে নারী ছবি দেখা, রাসূলের সৈনিক সারা রাত উলঙ্গ ছবি দেখবে। হালাল হারামের কোনো পার্থক্য নাই, আখিরাতের কোনো ফিকির নাই। সে রাসূল সৈনিক নয়, সে রাসূলের দুশমন। রাসূল সৈনিক যারা ছিলেন প্রথম, আবু বকর, ওমর, উসমান, আলী, সেই সাহাবাদের সাথে তুমি তোমারে মিলাও। জন্য প্রথম দায়িত্ব নিজের তরবিয়ত, নিজেদের তরবিয়ত। এটা দেখাই দিলাম বেড়া, একটা সম্মেলন কইরা বিরাট মানুষ হইছে রে, মানুষ হইছে, মানুষ হইছে, অতএব কবর রাজাব সবার মাপ, ঠিক না? এই সংগঠনের সকলের কবর রাজাব মাপ, তো তার মানুষ হইছে, মানুষ তো হইছে, মানুষ হইলে কবর রাজাব মাপ। আখলাক চাই, ঈমান চাই, তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমরা উঠতে হবে, এটাই আমাদের সোজা কথা। আমরা কওমি মাদ্রাসার যারা সোজা কথা, আমরা কেউ যদি বলে ওয়াহাবি, কেউ যদি বলে খারিজি, কেউ যদি বলে নবীর দুশমন, অসুবিধা। আরো যদি কোনো শব্দ লাগে তুমি আমারতে নিও, গাইল লেভেল লেগে যদি আরো কিছু লাগে আরো নিও, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই কথার দাবির থেকে আমরা সরব। আমাদের সাফ ছোট্ট কথা, আমরা জশ্নে জুলুসের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই। সাফ কথা, আমরা মিলাদ কিয়ামের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই দলিল। সাফ কথা, আমরা এর দূরে কথা। আমি ফিটাফিটি দরকার, তুমি ভাত খাও, বিরিয়ানি খাও, জিলাপি খাও, খিচুড়ি খাও, আরো লও, দরকার হলে আরেক প্লেট লও, বাড়াইয়া লও, লাগলে একটা ডিম বাজ্জা লও সাথে, ঠিক না কথা? হ্যাঁ, লাগলে তুমি একটা জুস খাও, লগে দই খাও, বগুড়ার দই, কোনো সমস্যা।
তোমার খানা বন্ধ করার দরকার কি আমার? কিন্তু তুমি এটা প্রমাণ করতে হবে, গালি দিয়া, ধমক দিয়া, মাহফিলের স্টেজে কুদ্দা লাফায়া 2-4 জন শ্রোতার সামনে 2-3টা স্লোগান মারলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় না। ইসলামে তো মামুলি না।